সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমি সকাল সকাল বানিয়ে ফেলেছি মুরগির মাংসের নরম খিচুড়ি। আমার ছেলে খিচুড়িটা একটু নরম হলেই বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, আমি জয়ের আম্মু বলছি গাজীপুর থেকে। সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট চ্যানেল জয়স মম কুকিং অ্যান্ড ব্লগসে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমেই কিন্তু মশলাটা বেটে নিয়েছি আর এখন মুগ ডাল হালকা আছে একটু টেলে নিব। খিচুড়ি রান্না করতে আমার যা যা প্রয়োজন সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। ভাতের চাল নিয়েছি 1.5 পটের মতো আর 2 প্রকার ডাউল নিয়েছি, মুসুরির ডাল আর মুগ ডাল। ছোটোবেলা থেকেই কিন্তু আমি গ্রামে বড় হয়েছি, তো ভাতের চাল দিয়েই কিন্তু খিচুড়ি রান্না করে আমাদের অঞ্চলে। গ্রামের বাড়িতে বলে ডাল চালের ভাত, শহরে এসে এটাকে নাম দিয়েছি হচ্ছে আমরা খিচুড়ি, তাই না? একটা আলু কেটে দিয়েছি ডুমু ডুমু করে আর মুরগির গোশটা ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা বেটেছিলাম আমি হচ্ছে শুকনো মরিচ, জিরা, আদা, রসুন আর একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি। ফ্লোরের যে দাগগুলো না ওইটা আমি দেখাচ্ছিলাম, ওইটা হচ্ছে লেবু কেটেছি। লেবুর রস পড়লেই কিন্তু এরকম দাগ হয়ে যায়, মুছতে মুছতে আবার উঠে যাবে। খিচুড়িটা রান্না করার জন্য আমি এই যে কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি আর সাথে একটা তেজপাতা। একটু ফুটে উঠলে মশলাগুলো এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। খিচুড়ি রান্না করতে কিন্তু আমরা কম বেশি সবাই জানি, আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি মশলাগুলা দিয়ে দিব। খিচুড়ি খেতে আমাদের পরিবারের সবাই খুব বেশি ভালোবাসে। বৃষ্টি না হলেও কিন্তু আমরা খিচুড়ি খাই। সপ্তাহে 2-3 দিন তো আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবেই। আমার মায়ের বাড়ির কথা বলছি। মশলাগুলা দিয়ে আমি সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। সাথে দিয়েছি লবণ আর হলুদ। মশলার উপরে যখন তেল চলে আসছে এখন আমি ধুয়ে রাখা মুরগির গোশগুলো দিয়ে দিব। মুরগির গোশ দিয়ে এই খিচুড়িটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে যদি একটু নরম করে রান্না করি। গোশটা দিয়ে মশলার সাথে আমি বেশ কিছুটা সময় সুন্দর করে কষিয়ে নিব। সাথে দিয়ে দিয়েছিলাম আলুটাও। দেখেই বুঝতে পারছেন মশলা দিয়ে কিন্তু গোশের সাথে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চাল ডালগুলা দিয়ে দিব। চাল ডাল দেওয়ার সময় না আমার মনে হচ্ছিল যে এই কড়াইতে মনে হয় হবে না, ছোট ছোট মনে হচ্ছিল। পরবর্তীতে কিন্তু আমি একটা পাতিলে চেঞ্জ করে দিয়েছি। যেহেতু একটু লেটকা খিচুড়ি হবে পানির পরিমাণটা বেশি দিতে হবে, এই কড়াইয়ে দিলে আমি নাড়াচাড়া করতে পারবো না। তো এই যে এই পাতিলে আমি পাল্টে দিলাম আর এখন একটু বেশি করেই পানি দিয়ে দিব। সারা রাত বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু কমছে না, প্রচণ্ড গরম। বাহিরে বৃষ্টি হয়, ভিতরে কিন্তু ফ্যান চলে সারা দিন, তাই না? এই তো এই যে খিচুড়িটার পানি প্রায় টেনে এসেছে, এখন আমি একটু আমের আচার দিয়ে দিব। এই আমের আচারটা কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম। একটু টক টক ঝাল ঝাল খিচুড়িটা হলে খেতে ভীষণ টেস্ট হয়। এখন আমি দিয়ে দিব খাঁটি ঘি, আমার মায়ের হাতের ঘি। মা মেয়ের ছোঁয়াতে কিন্তু আজকের খিচুড়িটা দারুণ হয়েছিল খেতে। আমার ছেলে খিচুড়ি, পোলাও, বিরিয়ানিতে একটু ঘি দিলে বেশি পছন্দ করে, তো ওর নানু কিন্তু ওর জন্য ঘিটা বানিয়ে দিয়েছিল। এই যে একটু দমে রেখে তারপর আমি নামিয়ে নিয়েছি। এখন জয়কে খাবারটা দিয়ে দিব, গরম গরম খেয়ে নেবে। খিচুড়িটা দেখতে যেমন হয়েছিল দারুণ, খেতে বিশ্বাস করেন ভীষণ মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ। বৃষ্টি নামলেই আমাদের মতো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। সবাই অনেক বেশি ভালো